এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা বিউটি টিপস। বিকাল 3টে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আজকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে ঝুঁটি বেঁধে, আর আমিও রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কী করানো যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো তোমরা জানতে পারবে। আর ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছে, আর আমিও চলে এসেছি। তো এখানে থেকেই আমরা শুরু করব যাওয়া। কি কারণে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের বলছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও শেয়ার করার মতোই সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, কি মিষ্টি নেব না নেব ভাবছি। আর ভাবতে ভাবতে আর আমার মেয়ে বলছে যে এই কেকের মতো মিষ্টিটা খাবো। তো ওর বাবাকে বলছে, বায়না করছে, আর আমি বললাম যে না খাস না এই মিষ্টিটা এখন। তো মিষ্টি কিনছি, কেনার পরে এবারে আমরা এখান থেকে চলে এলাম সোজা মালার দোকানে। ফুলের মালা নিলাম, সন্দেশ নিলাম আর কি। তো মালা আর সন্দেশ নিয়ে কোথায় যাই তোমরা একটু একটু গেস করতে পারছো, যদিও তবু সঙ্গে থাকো, তোমরা সবটাই জানতে পারবে, তোমাদের সব কিছুই শেয়ার করব। তো দেখো নিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি, আর আমার অবস্থা পুরো একদম মুড়িসুড়ি দিয়ে যাচ্ছি, কারণ ঠান্ডা, গাড়িতে তো হাওয়া লাগছে। আর যেই ক্যামেরা অন করেছি দেখো আমার মেয়ে উঁকি ঝুঁকি দেবে বলে হুড়োহুড়ি করছে, নিজের মুখটা ক্যামেরায় দেখাবে বলে, দেখাতে তবে ও শান্তি পেল। তো দেখো চলে এলাম, এটা হচ্ছে বজবজ কালীবাড়ি রাসের মেলা। তো আমরা রাসের মেলা দেখব বলে আসিনি, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। একটু সমস্যা চলছে বলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কাছে একটু পুজো করে মায়ের কাছে প্রার্থনা রেখে আসি। কারণ মানে যে পুজো দেব বলে বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে বার হয়নি, একটা কাজে গিয়েছিলাম, একটা বিশেষ কাজে, সেখানে কাজটা একটু হলো না। সেই কারণেই মনে হলো যে না, মায়ের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি, তাহলেই সমস্ত বাধা কেটে যাবে, সমস্ত কাজ সফল হবে। তো সেই কারণেই সিদ্ধান্ত নিয়েই পুজো দিতে চলে গেলাম মায়ের মন্দিরে। আর এখানে এসে দেখছি যে এখানে রাসের মেলা বসেছে অনেক দিন আগেই জেনেছিলাম, ভেবেছিলাম উঠে গেছে, কিন্তু না, এখন দেখছি যে হ্যাঁ মেলা বসেছে। তো এখানে দেখতে পাচ্ছ মেলার বাদাম, যেটা সবথেকে প্রিয় মানুষের লাগে, বাদাম, মেলার জিলিপি, কটকটি, সব মেলাতে যা যা মিষ্টি জিনিস বিক্রি হচ্ছে এগুলো তো সবাই কম বেশি খেতে পছন্দ করো তোমরা, আর আমিও পছন্দ করি, তবে খুব একটা মিষ্টি আমি পছন্দ করি না। আর দেখতেই পাচ্ছ প্রচুর দোকান বসেছে এখানে। তো আমার মেয়ে এখনই বলছে নেবে, আমি বললাম যে দাঁড়া পুজোটা আগে দিই তারপরে নেব। তো এই তো আমরা দেখো মায়ের মন্দিরে একদম প্রবেশ করে গেছি। মায়ের মন্দিরটা দেখেছো একদম আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু মেলা চলছে রাসের সেই কারণে। তো এসে দেখলাম মন্দিরের গেট বন্ধ, এখনও ব্রাহ্মণ আর কি পুজো করতে আসেনি, সন্ধ্যাবেলা পুজো হবে। আমরা একটু বিকাল বিকাল চলে এসেছিলাম, তো সেই কারণে এখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করতে বললো যে হ্যাঁ পুজো হবে, একটু পরে অপেক্ষা করো। তো সেই কারণেই ভাবলাম আমরা একটু তাহলে ঘুরে আসি, ততক্ষণ ব্রাহ্মণ যতক্ষণ না আসে মেলাটা পুরোটা দেখে আসি, আর পাশে যে সমস্ত ঠাকুরগুলো উঠেছে রাসের মেলা উপলক্ষে পুরোটাই দেখে আসি। আর মায়ের মন্দিরটা তো অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে, তোমরা একটু দেখে নাও, যারা যারা এসেছো তারা তো জানো, আর যারা যারা অন্য জায়গা থেকে দেখছো, বজবজ কালীবাড়ির মন্দির কখনো দেখোনি, নাম শুনেছো, তারা দেখে নাও মায়ের মন্দিরটা কীরকমভাবে সাজিয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে ভিডিও করে বলে ফোন কাড়াকাড়ি করছে, ফোন চাইছে, দিইনি বলে রাগ হয়ে গেছে। ওর পাপা নিয়ে ওকে বললো চল গঙ্গায় জাহাজ দেখবি চল, বলেই লঞ্চ আসছে যে দেখতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বজবজ কালীবাড়ির ঘাট, ওপারে হচ্ছে বাউরিয়া খেয়াঘাট। তোমরা যারা যারা ওপারে থাকো, বাউরিয়ায় থাকো বা হাওড়া ডিস্ট্রিক্টে থাকো, তোমরা হয়তো অনেকেই জানবে। তো দেখতেই পাচ্ছ গঙ্গাটাও তোমাদেরকে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। আর ওপার থেকে লঞ্চ এপারে ঘাটে আসছে, সেটা এখানে খুব সুন্দর লাগছে। আর এখানে বাবার মন্দির আছে, শিবের মন্দির, আর এখানেও একটা শিবের মন্দির আছে। আর নাট মন্দিরটা এতটা বড়, এখানে হচ্ছে পুজো হয় যখন যাত্রীরা সবাই বসে থাকে। আর এই দেখো রাসের মেলার যে ঠাকুর বসে সেখানে চলে এসেছি, এখান থেকেই শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যমরাজ, আর এটা হচ্ছে সতী, এটা তোমরা নিশ্চয়ই জানো। আর এখানে যে সমস্ত থিমগুলো রয়েছে ঠাকুরদের, এই সমস্ত থিমগুলোর আমি প্রত্যেকটার নাম জানি না, তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার পুরোটা জানা নেই, তাই তোমাদের সাথে তোমাদেরকে বলতে পারলাম না। আর তোমরা যারা জানো জানিও, অবশ্যই আমাকে জানিও। আর এখানে ভীষণ সুন্দরভাবে থিম সাজানো হয় রাসের মেলার উপলক্ষে, তোমাদের সাথে প্রত্যেকটা থিম শেয়ার করছি। এর পরবর্তীতে দেখো এখানে হচ্ছে কংস বধের একটা কাহিনী দেখায়, বা যেটা মহালয়ের
কাহিনী হয় এরকম একটা কাহিনী দেখায়, খুব সুন্দর, অপূর্ব সুন্দর হয়। আর এখানে চলে এলাম রাধা কৃষ্ণের মন্দিরে। এখানে দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি এখানে মানে পুতুল আকারে আর কি, পুতুল না এটাকে ঠিক কি বলে, মানে মূর্তি আকারে শ্রীকৃষ্ণের বিভিন্ন মানে কি বলবো লীলার ছবি মূর্তি আকারে সাজিয়েছে। আর খুব সুন্দরভাবে, মানে দেখলে মনটাই আকার ভরে যায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন যুগে বিভিন্ন লীলা, কিভাবে আমাদের মানে মানুষকে রক্ষা করেছিল বিপদ থেকে, সেই সমস্ত পুরাণের থিমগুলো এখানে তুলে ধরেছে। কিভাবে আমাদের মানে রাক্ষস দানবদের হাত থেকে শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করেছিল, সেই সমস্ত থিমগুলো এই মেলার মধ্যে তুলে ধরেছে। অপূর্ব সুন্দর, প্রত্যেকটা বছর হয় আমি আসি, আমার ভালো লাগে খুব। আর এবছর আসা হচ্ছিল না, কিন্তু দেখো মায়ের এমনই লীলা, মা এমনই মনটা টানালো যে মায়ের পুজো দেওয়ার নাম করে গিয়ে আমার মেলাটাও দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি মেলা দেখতে আসিনি, এসেছিলাম মায়ের পুজো দিতে। তো এসে দেখলাম যে রাসের মেলা বসেছে, তো তাহলে তো অবশ্যই মেলাটা দেখে নিতে হয়। তো সেই কারণে এসে মেলাটা দেখে নিলাম। আর এখানে হচ্ছে দেখো দ্রৌপদীর বস্ত্রহরণের এক দৃশ্য এখানে দেখাচ্ছে। এটা আর এক দৃশ্য পুরাণের, যেখানে দ্রৌপদীর চারিদিক থেকে বস্ত্র নিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো মহালয়ের মতো আর কি অসুর বধের একটা কাহিনী দেখায়। তো সেই কাহিনীটা শুরু হয়ে গেছে, এখানে অনেক লোক জমায়েত হয়েছে, তো সেই কারণে শুরু হয়ে গেছে। আমরা পুরোটা দেখিনি, একটুখানি দেখে আর সামান্য কিছুটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে চলে এলাম মায়ের মন্দিরে। ব্রাহ্মণ এসে গেছে, পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর মায়ের একটু মূর্তিটা জাস্ট তোমাদের দর্শন করিয়ে দিলাম, আর মাকে প্রণাম করে আর এই নাট মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে সোজা চলে গেলাম মেলার মধ্যে। এবার মেলায় দেখো কাপ প্লেটের দোকান, আর আমার মেয়ে তো মেলাতে যা দোকান দেখছে তাতেই ঢুকে যাচ্ছে। আর এখানে এই দোকান, এই সমস্ত খেলনার, ও কোনটা নেবে না নেবে কিছুই বুঝতে পারছে না। তো ওর পাপাকে বলছে এই নেবো ওই নেবো, আর পাপাও বলছে এই নে ওই নে। আমি শুধু বারণ করছি যে এই সমস্তগুলো নিস না। এই দেখো এখানে পুরো 6 টাকা সেল বসছে, যা নেবে 6 টাকা, হ্যাঁ 6 টাকা, এরকম এত কম। আর এখানে এই যে ওকে বলছে যে স্কুটিটা নে, ও বলছে না স্কুটি নিয়ে আমি কি করবো, এই স্কুটিটা কি আমি চালাতে পারবো, আমি নিয়ে কি করবো, এরকম আর কি আমার মেয়ের কথা। তো তোমরা দেখতে পাচ্ছ মেলায় কত দোকান বসেছে। আর ও হচ্ছে বায়না করছে নেবে বলে সেই যেগুলো হচ্ছে ওই কি বলে ওটাকে আমি জানি না, তো তোমরা দেখো দেখতে পাবে এক্ষুনি। এক্ষুনি ওটা নেবে বলেও বায়না করছে। এই যে ওর পাপার হাতে যেটা আছে এটাকে কি বলে আমি জানি না, এটাও নেবে। এই যে এরকমভাবে আর কি, এই যে ওর পাপা বললো দাঁড়া আমি একবার এরকম করে দেখি, দুজনেই পুরো বাচ্চাদের মতো। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার মেয়েও খুব আসছে, ওটা নেবে বলে একদম খুব আনন্দে একদম লাফাচ্ছে, এই আমার গায়ে পড়ছে আমার গায়ে পড়ছে এরকম একটা বলছে। তো তোমরা, আমাকে আবার ব্যাগ দিয়ে দিচ্ছে, ব্যাগ ধরো আমি নেব, আমি নিয়ে ওগুলোকে ও এখানেই শুরু করে দেবে। আমি ওকে বললাম না এখানে না, বাড়ি গিয়ে করবি। আর এখানে অনেক অনেক দোকান বসছে, বললাম না 6 টাকার সেল, এটা হচ্ছে 6 টাকার সেল। এখানে যা কিছু নেবে 6 টাকা। আর এখানে প্রচুর আচারেরও দোকান বসেছে, আমরা কিনে নিয়ে আচার কিছু, জাস্ট ভিডিওটা করলাম, কারণ আচার আমাদের সেভাবে কেউ বিশেষ খায় না, ঘরে কিছু বানাই তাতেই হয়ে যায়। এখানে পাপড়ি চাট। আর একটা জিনিস দেখো তোমাদের বন্ধুরা দেখাচ্ছি, এটা হচ্ছে ভূত বেরিয়েছে। ভূত আমার মেয়ে তো ভূতটা দেখে প্রচুর ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে বলছে না যাব না। বন্ধুরা তোমরাও কি ভয় পেয়ে গেলে নাকি ভূতটা দেখে? তাহলে কমেন্টসে অবশ্যই জানিও। বাচ্চারা হঠাৎ করে দেখলেই ভয় পেয়ে যাবে। তারপরে চলে এলাম এখান থেকে জিলিপির দোকানে আর বাদামের দোকানে। ও এখানে এসে বলছে জিলিপি খাবো তবেই বাড়ি যাব। তো আমি বললাম নিয়ে নিচ্ছি, বাড়িতে গিয়ে খাবি। তো এখানে গরম গরম জিলিপি ভাজছে এই দাদা। তো বন্ধুরা দেখো চলে এসেছি, কোথায় গিয়েছিলাম তোমাদের তো ভিডিওতে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো কিনে এনেছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। আর মায়েদের বাড়ি গিয়েছিলাম, মায়েদের বাড়ি থেকে টানা একটু কাজ ছিল বেরিয়েছিলাম, তারপরে মেলায় গিয়েছিলাম। তো তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম যা মানে সারাদিনটা যা যা শেয়ার করেছি। কেন ওরকম করছিস কেন তুই বল, কেন করছিস? আমি তো কিছু খাইনি তাই খাচ্ছি, খিদে লেগেছে। তো বন্ধুরা দেখো চলে এলাম, রাসের মেলায় গিয়েছিলাম, তোমরা তো সবাই জানো রাসের মেলা থেকে এসে এই দেখো মেলা থেকে কিনেছে, এটাও তোমাদের দেখালো, বন্ধুদের দেখাই। তো ঘরদোর অগোছালো হয়ে আছে, এটা তোমরা স্কিপ করো, কিছু মনে করো না,
কারণ আমি তো বাড়িতে থাকছি না, সকালবেলা মায়ের বাড়ি বেরিয়ে যাচ্ছি, আবার রাত করে রাতে ফিরছি, তো এই কারণে একটু অসুবিধা। তো পরে দেখাও বন্ধুদের, আমি লাইভে বসবো। তো চলো টাটা, আজকে ব্লগ এখানে শেষ করছি। এবার আমি লাইভে বসবো, পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।